আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ থেকে ৪ বছর পূর্বে করোনাকালীন সময়ে সারা দেশের মানুষ যখন আমরা গৃহবন্দী ছিলাম, তখন এই চ্যানেলের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি কালেকশন করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম। অনেকদিন পর এখন থেকে পুনরায় নিয়মিত দেশে এবং বিদেশের চাকরির খবর কালেকশন করে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিবেন। এতে অটোমেটিক্যালি আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, আসুন আমরা স্ক্রিনে যাই। আমি নিচ থেকে শুরু করলাম। এখানে প্রায় ১৮৫টি সকল পদে। ৩৪ নম্বর পদটিতে এটা হচ্ছে ড্রাইভার, আচ্ছা গাড়ি চালক। বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। গ্রেড ১৬। পদের প্রকৃতি হচ্ছে স্থায়ী। এখানে ১৩ জন ড্রাইভার, অর্থাৎ ১৩টি পদ। বয়স অনূর্ধ্ব ৩২ বছর, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সেই সঙ্গে হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স সহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা যেতে পারে। ৩৩ নম্বরে হচ্ছে নকশা সহকারী, অর্থাৎ ডিজাইন অ্যাসিস্ট্যান্ট। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। গ্রেড ১৬। এটাও স্থায়ী পদ। এখানে পদ হচ্ছে ৩টি। বয়স ৩২ বছর। কমার্শিয়াল আর্ট এবং নকশায় ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। বহিরাগত উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা যেতে পারে। মাঝখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আমি ভিডিও শেষে আপনাদেরকে আবেদন ফর্মটি কোথা থেকে আবেদন করবেন এবং আবেদন ফর্মটি সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ৩২ নম্বরে হচ্ছে রিসেপশনিস্ট। এখানে বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। গ্রেড ১৬। পদের প্রকৃতি স্থায়ী। একটি। অনূর্ধ্ব ৩২ বছর বয়স, কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। ৩১ নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। গ্রেড ১৬। এটা হলো অস্থায়ী পদ। পদের প্রকৃতি অস্থায়ী। বেসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জের জন্য। পদ হচ্ছে একটি। অনূর্ধ্ব ৩২ বছর বয়স হচ্ছে অনূর্ধ্ব ৩২ বছর। কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি। সর্বনিম্ন গতি নিম্নরূপ হবে: বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ আর ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ। মুদ্রাক্ষরণের প্রয়োজনীয় গতিবেগ থাকলে বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। তারপরে আসুন ৩০ নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। গ্রেড ১৬। এখানে পদ ৭২টি। অনূর্ধ্ব ৩২ বছর বয়স, কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপ ইত্যাদি। সর্বনিম্ন গতি নিম্নরূপ: বাংলায় ২০ শব্দ প্রতি মিনিটে আর ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ। ২৯ নম্বরে হচ্ছে টেকনিশিয়ান। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। গ্রেড ১৬। পদের প্রকৃতি স্থায়ী। এখানে হচ্ছে ৫টি পদ। বয়স অনূর্ধ্ব ৩২। বয়সের বিষয়টা আমি আর না বলি, এখানে সবগুলি বয়স যেগুলি মেনশন করা আছে এগুলি একই দেয়া আছে। তো টেকনিশিয়ানের বিষয়টা বলি, শুধু কমপক্ষে এসএসসি পাস সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট অথবা ট্রেড কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজের উচ্চ দক্ষতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া যাবে। যোগ্যতা সম্পন্ন বহিরাগত প্রার্থী না পাওয়া গেলে ট্রেড সার্টিফিকেট কোর্স পাস করা ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য।
তারপর ইলেকট্রিশিয়ান, এখানে একজন, বেতন গ্রেড ওই আগের মতোই একই সমান 32, কমপক্ষে এসএসসি পাস সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট অথবা ট্রেড কোর্স পাস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এবিসি লাইসেন্স সহ অভিজ্ঞতা থাকতে হবে। বহিরাগত যোগ্য প্রার্থী না পাওয়া গেলে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। 27 নম্বর হলো মান নিয়ন্ত্রক সহকারী। এখানে বেতন গ্রেড হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এরা পদের স্থায়ী পদ, গ্রেড 14, এর পদ হচ্ছে 2টি, বয়স 32, কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 26 নম্বরে হচ্ছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, পদ স্থায়ী পদ, এখানে 7টি পদ, কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। হিসাব সহকারী, এখানে 1টি, বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন, অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদেরকেও বিবেচনা করা যেতে পারে। কম্পিউটার অপারেটর, এখানে পদটা হলো অস্থায়ী, এখানে চামড়া শিল্পনগরী ঢাকার জন্য বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। তারপরে 1টি, আমি বিশেষ বিশেষ এইগুলি আপনাদেরকে একটু পড়ে শোনাই, আর বাকিটা আপনারা কিভাবে পাবেন এই সার্কুলারটা আপনারা আরো ভালো করে পড়ে নিতে পারবেন, আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দেব। তারপর নকশাবিদ, 12,500 থেকে 30,290 টাকা, গ্রেড 11, এখানে পদ স্থায়ী পদ 2টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, 12,500 থেকে 30,230 টাকা বেতন, গ্রেড 11, এখানে স্থায়ী পদ 2টি, বাণিজ্য বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। কারিগরি কর্মকর্তা, এখানে 16,000 থেকে 38,640 টাকা বেতন, গ্রেড 10, পদ অস্থায়ী পদ, বেসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জের জন্য 1টি, কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে। কারিগরি কর্মকর্তা, 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10, পদের প্রকৃতি অস্থায়ী, চামড়া শিল্পনগরী ঢাকার জন্য 1টি, কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে। 19 নম্বরে হচ্ছে টেকনিক্যাল অফিসার, এর 17টি পদ, বয়স অনূর্ধ্ব 32, কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে। 18 নম্বরে হচ্ছে ড্রাফটসম্যান, 16,000 থেকে 38,640 টাকা পদ, স্থায়ী পদ, গ্রেড 10, 1টি পদ, বয়স 32, কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে। সহকারী প্রকৌশলী, 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতন, গ্রেড 9, পদের প্রকৃতি অস্থায়ী, চামড়া শিল্পনগরী ঢাকা, 1টি পদ, অনূর্ধ্ব 32 বছর বয়স, কমপক্ষে 2য় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে। ঊর্ধ্বতন নকশাবিদ, 22,000 থেকে 53,060 টাকা বেতন, গ্রেড 9, পদের প্রকৃতি স্থায়ী, 1টি পদ, বয়স 32, ফাইন আর্টসে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। হিসাব রক্ষক কর্মকর্তা, 22,000 থেকে 53,060 টাকা বেতন, গ্রেড 9, পদের প্রকৃতি অস্থায়ী, চামড়া শিল্পনগরী ঢাকার জন্য 1টি পদ, 32 বছর বয়স, হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে, অথবা হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে 4 বছরের মেয়াদী কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 14 নম্বরে হচ্ছে অডিট অফিসার, 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, স্থায়ী পদ 1টি, 32 বছর বয়স সীমা, হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। আগের পদের একই রকম শিক্ষাগত যোগ্যতা। 13 নম্বরে হচ্ছে হিসাব কর্মকর্তা, 22,000 থেকে 53,060 টাকা, এখানে 11টি পদ, বয়স সীমা অনূর্ধ্ব 32, আর পদ হলো স্থায়ী পদ। হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে, অথবা হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে 2য় শ্রেণী
সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে হচ্ছে রসায়নবিদ 22,000 থেকে 53,060 টাকা বেতন, গ্রেড 9, পদের স্থায়ী পদ একটি, মানে একই আগেরটার মতোই। শিক্ষাগত যোগ্যতা সরকারি অনুষদ সদস্য 22,000 থেকে 53,060 টাকা, পদের প্রকৃতি স্থায়ী, পদ হচ্ছে 2টি, অনূর্ধ্ব 32 বছর বয়স, কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। প্রমোশন কর্মকর্তা 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, পদের স্থায়ী পদ 23টি পদ, অনূর্ধ্ব 32 বছর, কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তারপরে আগের পদের যেই ইয়ে ছিল অথবা শিক্ষাগত যোগ্যতা, এটার অল্টারনেট হিসাবে ওই একই আপনারা পড়ে নেবেন। তারপর জরিপ ও তথ্য কর্মকর্তা, এখানে 3টি পদ, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, পদের প্রকৃতি হলো স্থায়ী, একই শিক্ষাগত যোগ্যতা একই, তাই আমি আর পড়লাম না, আপনারা পড়ে নেবেন। কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দিব, বিস্তারিত আপনারা কোথায় ভালোভাবে পড়ে নিতে পারবেন। গবেষণা কর্মকর্তা 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, পদের স্থায়ী একটি পদ, একই শিক্ষাগত যোগ্যতা। তারপরে কর্ম ব্যবস্থাপনা কর্মকর্তা 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, এর স্থায়ী পদ একটি, শিক্ষাগত যোগ্যতা সেম। প্রশাসন কর্মকর্তা, এখানে বেতন স্কেল সেম, 2টি পদ, বয়স সেম এবং শিক্ষাগত যোগ্যতা একই। পরিকল্পনা কর্মকর্তা, এখানে বেতন গ্রেড 22,000 থেকে 53,060 টাকা, এটা স্থায়ী পদ 2টি, এখানে বয়স 32, বয়স সীমা 32, শিক্ষাগত যোগ্যতা আগেরটার মধ্যেই, এজন্য আমি আর পড়লাম না। মান নিয়ন্ত্রক কর্মকর্তা, এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অফিসার 22,000 থেকে 53,060 টাকা, অনূর্ধ্ব 32 বছর, কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি পাস, ওই একই কোনো ডিফারেন্স নেই, শিক্ষাগত যোগ্যতা একই। প্রোটোকল অফিসার 22,000 থেকে 53,060 টাকা বেতন, গ্রেড 9, পদের প্রকৃতি স্থায়ী একটি, আর শিক্ষাগত যোগ্যতা একই। অ্যানালিস্ট বেতনও সেম 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, পদ স্থায়ী পদ একটি, বয়স সীমাও 32, একই রকম, শিক্ষাগত যোগ্যতা আগে এই যা আছে উপর থেকে 1 থেকে অলমোস্ট 7 পর্যন্ত সব একই শিক্ষাগত যোগ্যতা। প্রশিক্ষণ কর্মকর্তা 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, পদের প্রকৃতি স্থায়ী একটি পদ, বয়স সীমা সেম, এখানেও একই দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো এটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ডিসি, এর জন্য কর্ম ব্যবস্থাপনা শাখা, প্রশাসন বিভাগ, 398, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। তো এটা হচ্ছে যে 1 জুলাই আপনার সার্কুলারটা পাবলিশড হয়েছে। এবার আসেন আপনাদেরকে সংক্ষেপে কিছু নিয়ম দেখিয়ে দিই এবং কোথায় আবেদন করবেন তা একটু শেয়ার করি। আবেদন ফরম পূরণ এবং নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। বেসিক এর কর্মচারী চাকরি বিধিমালা এত অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা উপরোক্ত কলাম 5 এ প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার ইকুইভ্যালেন্ট জিপিএ আর সিজিপিএ গ্রহণযোগ্য হবে। তারপর এগুলি আপনারা পড়ে নেবেন। বয়স 1 জুলাই 2025 পর্যন্ত 1 নং হতে 34 নং পর্যন্ত ক্রমিকের পদসমূহের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা 18 নভেম্বর 2024 তারিখে জারিকৃত অধ্যাদেশের মোতাবেক 18 থেকে 32 বছর হইতে হবে। বয়স প্রমাণের জন্য আপনার এসএসসি এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট, লিপিবদ্ধ জন্ম নিবন্ধন তারিখ, প্রকৃত জন্ম তারিখ হিসাবে গ্রহণযোগ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেট, এসএসসি অথবা সমমানের সার্টিফিকেট অথবা সার্টিফিকেট এবং জন্ম তারিখ, প্রকৃত জন্ম তারিখ হিসাবে গ্রহণযোগ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হবে।
আর এখানে কিছু আপনার যারা যদি কোটার অধীনে থাকেন ওনাদের জন্য এখানে কিছু 4 নম্বরে নিয়ম নীতি আছে। জাতীয়তা বাংলাদেশী হইতে হবে, এটা সব চাকরির ক্ষেত্রেই, সরকারি চাকরির ক্ষেত্রেই একই নিয়ম থাকে। তারপরে ডিক্লারেশন, এখানে কিছু আছে, ডিক্লারেশন অনুযায়ী প্রার্থী লিখিত পরীক্ষার এই যে basic.teletalk.com.bd এই ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা সেখানে করবেন। তারপরে আর আপনারা আবেদনপত্রটি এখানে বিজ্ঞপ্তি ক্রমিকের নির্দেশনা অনুযায়ী অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, অনুলিপি, সংশ্লিষ্ট কাগজপত্র আদি পরিচালক প্রশাসন, বিসি ভবন 398 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে। হ্যাঁ, অনলাইনে পূরণ করা কপিটি একটা প্রিন্ট নেবেন, প্রিন্ট নিয়ে তারপরে এটা কপি সহ আপনাদের আনুষঙ্গিক যত কাগজপত্র আছে এই ঠিকানা পাঠিয়ে দিবেন। আপনারা ডিটেলস এটাকে ডাউনলোড করে আপনারা পড়ে নেবেন, আমি লিঙ্কটি দিয়ে দিব, ডাইরেক্ট সরাসরি কোনখান থেকে আপনারা লিঙ্কটি নিতে পারবেন। এখানে টেলিটকের এই ওয়েবসাইটে পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের স্বরূপ তারিখ 7/7/2025 সকাল 10 ঘটিকা, এটা হলো আবেদনপত্র পূরণ শুরু। আর অনলাইন এটা শুরু হয়েছে, আর শেষ তারিখ হলো 6/8 অর্থাৎ আগস্টের 6 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত অনলাইনে সাবমিট করবেন। এবং কিভাবে সাবমিট করবেন এগুলি স্টেপ বাই স্টেপ এখানে লেখা আছে, এবং ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, এখানে এগুলি নিয়মগুলি আপনারা পড়ে নেবেন। এগুলি ভিডিও এমনি অনেক লম্বা হয়ে গেছে, এগুলি আপনারা ডিটেলস এখানে পড়ে নেবেন। কোনটার জন্য আবেদন ফি কত টাকা, এটা ওখানে ডিটেলস এই দেয়া আছে, এখানে আপনারা এটা পড়ে নেবেন। তারপরে ফি জমা দেওয়ার পদ্ধতি, কিভাবে জমা দিবেন ফি, এখানে এই যে স্টেপস গুলি এখানে দেয়া আছে, আপনারা এখানে এটা পড়ে নেবেন। তো আমি ডিটেলস আর পড়ছি না, আপনারা একটু দেখে নেবেন। আমি বাকি প্রয়োজনীয় তথ্যাদি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবার আসেন আবেদন ফর্মটি একটু দেখিয়ে দিই আপনাদের সাথে শেয়ার করে। আপনারা আমি যে লিঙ্কটি দিব সেই লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে যাওয়ার পরে আপনাদেরকে এই পেজে আপনারা চলে আসবেন। এই পেজে অর্থাৎ এখান থেকে যখন আপনি এই যে অ্যাডভার্টাইজমেন্টে যাবেন, অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনারা এই পেজটি দেখতে পাবেন। এই পেজটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, এই যে ডাউনলোডের আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনি এখান থেকে যখন আপনি এই যে অ্যাপ্লিকেশন ফর্মে যখন যাবেন তখন ক্লিক করলে আপনার কাছে এই পেজটি আসবে। কারণ এখানে আপনি সবগুলি পদের এখানে দেয়া আছে। আপনি ধরুন, আমি নিচ থেকে একটা দেখাই দিই, আপনি এটাতে যাওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করলেন, নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এই আবেদন ফর্মে নিয়ে আসবে। এই যে দেখেন, নেম অফ দ্য পোস্ট ড্রাইভার, পার্মানেন্ট গাড়ি চালক, এখানে আপনার নাম দিবেন। সবকিছু পড়ে একদম সহজে, সব সরকারি চাকরির একই নিয়ম, আপনারা এখানে সবকিছু দেখে নেবেন। এই যে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে আপনার এখানে যে ইকুইভ্যালেন্ট লেভেল, এগুলি সব এখানে পড়ে করবেন, করে তারপরে এটাকে পূরণ করে এখানে ক্যাপচাটা দিবেন। অবশ্যই ক্যাপচা দিয়ে তারপরে এখানে চেকমার্ক দিবেন, দিয়া এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে এটার একটা আপনি প্রিন্ট নিয়ে নেবেন। প্রিন্ট নিয়ে, কারণ আপনার ওই যে আবেদন করবেন, ওই আবেদনের সাথে আপনার এই কপিটা ওখানে একটা কপি ওখানে পাঠাইতে হবে। হ্যাঁ, তা আজ এই পর্যন্তই। আপনাদের অনেক সময় নষ্ট হয়েছে। সার্কুলারটা আসলে সরকারি চাকরিগুলি এমনই, এগুলির খুঁটিনাটি অনেক বিষয়াদি থাকে, তারপরে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাকি আপনাদের প্রয়োজনীয় সবকিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কোনো সমস্যা নেই, আপনারা সেখান থেকে আপনারা পাবেন সবকিছু। তো আজ এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখুন, প্রতিটি কমেন্টসে রিপ্লাই দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।